মির্জা গোলাম কাদিয়ানীকে যারা শেষ নবী দাবি করে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে আমার আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী। আমার আপনার নবীও হাদিসে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং নবীর পরে নবী নাই। কেউ যদি নবীর পরে আবার কেউ নতুন নবী দাবি করে, রব্বে কাবার কসম করে বলি দাবি করতে পারবা, তোমাদের নবীকে নবী বানাইতে পারবা না। তোমরা নবী দাবি করতে পারবা, আমার নবীর পরে আর কোনো নবী হবে না। সুতরাং তোমাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই বাংলার দেশ প্রেমিক, এই বাংলার নবী প্রেমিক তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিবে না। বলেন নবীর পরে নবী আছে? তাহলে নবীর পরে নবী নাই, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন। আমার নবীও বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের যারা উত্তরসূরি, তাকে যারা নবী হিসাবে দাবি করে, তাদেরকে সমর্থন করা যাবে। কারণ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেমন কাফের, তার অনুসারী যারা আছে, তাদের উত্তরসূরি যারা আছে তারাও কাফের, তাদেরকে সমর্থন যারা করবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বলতে চায় তাদের গোলাম মির্জা আহমদকে নবী মানতে, নবী দাবি করতে, তাদের সেই দাবির অবস্থাতেই ছেড়ে দেওয়া হোক, যদি এই কোনো ব্যক্তি এই কথা বলে আর তাদেরকে সমর্থন করে, আমরা এই রহমতপাড়া মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিব নবীর পরে নবী নাই। যে নবীর পরে নবী দাবি করবে, এমনকি তাদেরকে সমর্থন করবে, তারাও কাফের হয়ে যাবে। সুতরাং আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে, আমার নবীর চাদর নিয়ে চিনিমিনি খেলবে, ইজ্জত নিয়ে খেলবে, আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করবে, আমরা এই বাংলাদেশে নবী প্রেমিকরা এমনিতেই বসে থাকতে পারি না। অবশ্যই প্রতিবাদ করার জন্যে ঘর থেকে যদি বের হতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, এমনকি স্ত্রীকে বিধবা নয়, মার কুল খালি করতে হলেও, সন্তানকে এতিম বানাতে হলেও, যদি নবীর ইজ্জত হেফাজতের জন্য উলামায়ে কেরাম ডাকতে, প্রয়োজনে শাহাদাতের পেলা পান করব, তারপরেও নবীর পরে নবী নাই, এটা বাংলাদেশে বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। এই জন্য গত 16 বছর আমাদের স্বৈরশাসক সেই ফ্যাসিস্ট সরকার কাদিয়ানীদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলি, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের একটা আবদার থাকবে, এই দেশে কাদিয়ানীদেরকে স্পষ্ট ভাষায় বলছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ তারা কখনো মুসলমান হতে পারে নাই। কারণ আমার আপনার নবীকে শেষ নবী মানা এটা ইমানের অংশ। সুতরাং যে আমার আপনার নবীকে শেষ নবী মানতে দ্বিধাবোধ করবে, শেষ নবী স্বীকার করবে না, তাদেরকে এই বাংলার জমিনে স্পষ্টভাবে কাফের ঘোষণা করতে হবে।